আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসমির একাডেমি। এখন আমরা আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নিয়ে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে রুলসটা আছে ওইটা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। এখানে লেখা আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট কে? এখন অবজেক্ট আমরা কিভাবে চিনবো? অবজেক্ট চেনার জন্য এখানে একটা নোট আছে, তে দা দিস যেখান থেকে লেখা থাকে ওখান থেকে অবজেক্ট শুরু হবে। প্রথমত অবজেক্ট কি সাবজেক্ট হবে, তারপর এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা থেকে যে কোনো একটা বসবে। এখন কোনটা বসবে এটা সেন্টেন্স উপর ডিপেন্ড করবে। তারপর বলবে ভার্বের বি থ্রি। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, তখন এই ফিজিক করার সময় সবসময় ভার্বের বি থ্রি বসবে। তারপর বসবে বাই, তারপর সাবজেক্ট যেটা আছে ওটা অবজেক্ট হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এটা অবজেক্টে গিয়ে হবে মি। আবার অবজেক্ট যদি মি থাকে এটা সাবজেক্টে হবে আই। উই থাকলে হবে আস, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম। 1 নম্বর কোশ্চেন এখানে লেখা আছে রনি ওয়ান্টেড এ পিসফুল লাইফ। প্যাসিভ করতে বলা হয়েছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে রুলসটা আছে আমরা এই রুলসটা ফলো করবো সব সময়। প্যাসিভ করার জন্য বলা হয়েছে যেহেতু, তাহলে এখানে অবজেক্ট কে? অবজেক্ট কিভাবে ছিল আমি বলছি, এ দা দিস থেকে অবজেক্ট শুরু হবে। তাহলে এখানে এ কে, এ আছে এ, তাহলে এ পিসফুল লাইফ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা যেভাবে আছে আমি এভাবে লিখবো। তাহলে এ পিসফুল লাইফ, এ পিসফুল ফুল লাইফ, এ পিসফুল লাইফ। তারপর কি দিব? তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এখানে অবজেক্ট লাস্টে যে থাকে হচ্ছে অবজেক্ট, এ পিসফুল লাইফ। এটাকে আমরা প্রথমে নিয়ে আসছি, মানে এটাকে সাবজেক্ট বানাইছি। তারপর বলবে এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন এখান থেকে যদি আই থাকে, সাবজেক্টে যদি আই থাকে তখন আয়ের সাথে শুধু এম বসবে। এখন এখানে তো আই নাই, তাহলে এম বাদ। তারপর আছে ইজ আর ওয়াজ ওয়ার। এখন এখানে আছে ওয়ান্টেড, এটা হচ্ছে ভার্বের বি টু। ওয়ান্টেড হচ্ছে ভার্বের বি টু, একটা ভার্বের তিনটা ফর্ম। ওয়ান্ট, ওয়ান্ট এর তিনটা ফর্ম হচ্ছে ডব্লিউ এ এন টি। ওয়ান্ট হচ্ছে, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, বি ওয়ান, ডব্লিউ এ এন টি ওয়ান্ট, এটা হচ্ছে টি ভার্বের বি ওয়ান। বি টু হচ্ছে ওয়ান্টেড, ডব্লিউ এ এন টি ই ডি, ওয়ান্টেড। তাহলে যেহেতু এটা এখানে ভার্বের বি টু আছে, যদি ভার্বের বি টু থাকে আমরা লিখবো ওয়াজ না হয় আর, যদি ভার্বের বি ওয়ান থাকে আমরা লিখবো ইজ না হয় আর। যেহেতু এখানে ভার্বের বি টু আছে তাহলে আমরা লিখবো কি? ওয়াজ। কি লিখবো? ওয়াজ। তাহলে এখানে লিখবো কি? ওয়াজ, ওয়াজ। তাহলে এই পাঁচটা থেকে একটা, তারপর লিখতে হবে আমাদেরকে ভার্বের বি থ্রি। এখানে ভার্ব কে? ভার্ব হচ্ছে ওইগুলা, বা অধিকাংশ ভার্বের শেষে ইডি থাকে। ইডি থাকলে এটা হচ্ছে ভার্বের ইর সাথে টি থাকলে এটা ভার্বের বি থ্রি। আবার কোন শব্দের শেষে যদি টি ই ডি থাকে এগুলো হচ্ছে ভার্ব, মানে অধিকাংশ ক্ষেত্রে এগুলাই থাকে। এখন ইডি যেহেতু আছে এটা হচ্ছে ভার্বের বি থ্রি, ওয়ান্টেড, এন্ড টিইডি, ওয়ান্টেড। তারপর আমরা কি লিখবো? সবসময় ভার্বের বি থ্রি পরে লিখবো ভাই, বি ওয়াই, বাই। তারপর সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টই অবজেক্ট হবে। সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট থাকে এখানে প্রথমে, এটা হবে লাস্টে, মানে সাবজেক্ট যেটা আছে এটা অবজেক্ট হবে। তাহলে রনি, রনি হবে লাস্টে। আরো হ্যাঁ নাই, রনি। তাহলে হয়েছে কি? রনি ওয়ান্টেড এ পিসফুল লাইফ, এটা প্যাসিভ হয়েছে কি? এ পিসফুল লাইফ ওয়াজ ওয়ান্টেড বাই রনি। 2 নম্বর কোশ্চেন লেখা আছে পিপল হেট এ কারেক্ট পারসন। প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে প্যাসিভ করতে বললে আমরা সর্বপ্রথম অবজেক্ট যেটা আছে ওটাকে সাবজেক্ট বানাবো। এখন এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এ,
দা দিস থেকে যেটা শুরু হয়, তাহলে এ থেকে শুরু হয়েছে, এ কারেক্ট পারসন, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এ সিও এ কারেক্ট পারসন, এ কারেক্ট পারসন এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। অবজেক্ট যেটা ছিল ওটাকে আমরা সাবজেক্ট বানাই, তারপর কি বসাবো, এম ইজ আর ওয়াজ থেকে একটা। এখন এখানে আছে হেড, আছে হেড, সাবজেক্টের পরে যে থাকে এটা হচ্ছে বার, অথবা বার্বের শেষে কি থাকে বলছিলাম, ই টি অথবা ইডি। ইডি থাকলে এটা হচ্ছে বার্বের বি টু মানে পাস্ট টেন্স, আর ইটি থাকলে এটা হচ্ছে বার্বের বি ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। এখন এখানে যেহেতু হেড আছে আর এখানে আছে পার্সন মানে একজন, একজন বুঝালে বসবে কি ইজ, তাহলে ইজ বসবে, ইজ। তারপর বার্বের বি থ্রি, তারপর বসবে কি বার্বের বি থ্রি। এখানে বার্ব কি আছে, বার্ব আছে হেড, হেড এর সাথে যদি আমরা হেড যেভাবে ছিল এভাবে লিখবো এইচ এ টি হেড। এখন এটার সাথে যদি আমরা বি টু দিই, ডি দিই, তাহলে এটা বারবার বি থ্রি হয়ে যাবে, হেড হেটেড হেটেড। এখন এটা হেডের সাথে শুধু ডি দিয়েছি, এখন এটা বারবার বি থ্রি হয়েছে। তারপর লিখবো আমরা কি বাই, বিওয়াই বাই। তারপর সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট কি আছে পিপল, পিপলকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে আসবো, পিইও পিইও পিএলই পিপল। তাহলে হয়েছে কি এই কারেক্ট পারসন ইজ হেটেড বাই পিপল। 3 নম্বর কোশ্চেনে বলা আছে পিপল অফ অল এজেস এনজয় দিস গেমস, প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে প্যাসিভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম অবজেক্টটা খুঁজতে হবে। এখানে অবজেক্ট কি, দিস, এই যে দিস আছে তার মানে দিস গেম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা দিস গেম থেকে লিখবো THIS দিস গেম, GAME, তাহলে দিস গেম হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এখানে বারকে পিপল অফ অল এজেস, এখন এখানে বার্ব কি, এখানে এনজয় এটা হচ্ছে বার্ব, কিছু কিছু বার্ব আছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন এনজয় এটা হচ্ছে বার্বের বি ওয়ান, এটা এটা হচ্ছে বার্বের বি ওয়ান, এটা বার্বের বি টু হচ্ছে এনজয়েড মানে ইডি যুক্ত হবে, তাহলে এনজয়, তাহলে দিস গেম, দিস গেম। তারপর আমাদেরকে যেহেতু এটা বার্বের বি ওয়ান তখন তাহলে আমাদেরকে দিতে হবে ইস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে কিভাবে বুঝবে, কারণ এটা বার্বের বি ওয়ান আছে এই জন্য ইস হবে, ইস। তারপর দিতে হবে বারবার বি থ্রি, এনজয়েড হচ্ছে বারবার বি ওয়ান, এটার বি থ্রি হচ্ছে এনজয়েড, ENJOYED এনজয়েড। তারপর আমাদের দিতে হবে কি বাই, BY বাই। তারপর দিতে হবে কি সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি, এখন সাবজেক্ট হচ্ছে যতটুকু বাকি আছে কি পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা অবজেক্ট হবে PEO পিপল অফ অল এজেস, এজেস এজেস। এন্ড 4 নাম্বার কোশ্চেনে লেখা আছে, কি লেখা আছে, উই শুড ফলো দ্য রুলস অফ হেলথ, এটা ফেসিভ করতে বলা হয়েছে। তাহলে ফেসিভ করতে বললে আমরা কোথা থেকে অবজেক্ট নিব, দা থেকে, তাহলে দা রুলস অফ হেলথ এখান থেকে অবজেক্ট লিখবো, যেহেতু আমি বলছি কি এ দা দিস থেকে অবজেক্ট শুরু হবে, তাহলে দা রুলস অফ হেলথ, দা রুলস অফ, তাহলে দা রুলস অফ হেলথ। তারপর আমাদের কি কি দিতে হবে, এম ইজ আর ওয়াজ অয়া, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে টু অক্সিলারি ভার্বের মধ্যে টু বি ভার্ব, কিন্তু এখানে অলরেডি অক্সিলারি ভার্ব মডাল ভার্ব দেওয়া আছে। যদি মডাল ভার্ব দেওয়া থাকে, মডাল ভার্ব কোনগুলো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যদি এরকম কিছু দেওয়া থাকে, এই যে সাবজেক্টের পরে যেহেতু আমাদেরকে এগুলো লিখতে হবে, কিন্তু এখানে অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া আছে শুড, তাহলে শুড যেটা আছে ওটা লিখবো SHOUL শুড। তারপরে মডালের পরে সবসময় একটা বি দিতে হবে, BEB, BEB। তারপর আবার সেম আগের নিয়ম কি,
তারপর আমাদের দিতে হবে ভার্বের বি3। শুধু এখানে এক্সট্রা কথা হচ্ছে কি, যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা বসাবো, তারপর আমাদেরকে বি দিতে হবে। অক্সিলারি ভার্ব বসালে তখন আমাদেরকে এই 5টা থেকে এগুলা লিখতে হবে না। তারপরে ভার্বের বি3 ফলো, ফলোর বি3 কি, FOLLOW ফলো, এটার বি3 হতে হলে এটাকে পাশে ইডি দিতে হবে, তাহলে ফলোড। তারপর আমাদেরকে লিখতে হবে কি, উই, ফলোড, তারপর সরি আমাদেরকে লিখতে হবে বাই, বাই। তারপর আমাদের সাবজেক্ট যেটা আছে ওটা সাবজেক্ট কি আছে, উই। উই থাকলে আমি কি বলছিলাম, উই থাকলে হবে আস, উই থাকলে এটা অবজেক্টে হবে কি, সাবজেক্টে উই থাকলে এটা অবজেক্টে হবে কি, আস। তাহলে এখানে আমাদের হবে কি, ইউ এস, আস। ওয়ান শুড প্র্যাকটিস দিস বাচ্চু, বেশি করতে বলা হচ্ছে। 1 নম্বর কোশ্চেনে আছে ওয়ান শুড প্র্যাকটিস দিস বাচ্চু। তাহলে আগের মতো সেম নিয়ম, দিস বাচ্চু, যেহেতু দিস থেকে অবজেক্ট শুরু হবে, দিস বাচ্চু যেভাবে আছে এবার লিখবো THIS, দিস BIR, টুই বাচ্চু। তারপর আমাদেরকে লিখতে হবে কি, যেহেতু এখানে অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অলরেডি অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, শুড, সেম আগেরটার মতো শুড দেওয়া আছে, তাহলে শুড এটা লিখবো, শুড। তারপর এটার পরে কি দিতে হবে, মানে মোরালের পরে বি দিতে হবে। তারপর দিতে হবে ভার্বের বি3, আগের মতো সেম নিয়ম, ভার্বের বি3। এখানে প্র্যাকটিস, এটা হচ্ছে ভার্বের বি1, এটার বি3 কি, যেটা যে শব্দের শেষে ই থাকে, বি3 করতে হলে শুধু ফার্স্টে ইর সাথে একটা কি দিতে হবে, ডি দিতে হবে, প্র্যাকটিস, PRAC, ফ্র্যাক, TAC, প্র্যাকটিস। ডি থাকলে এটা বি2 করতে হলে ই থাকলে বি2 করতে হলে ডি দিলে হবে। তারপর দিতে হবে আমাদের কি কি, ভাই। তারপর সাবজেক্ট যেটা আছে ওটা অবজেক্ট হবে, সাবজেক্ট কি আছে, 1 এই পাশে 1 হবে, কারণ 1 কোনো চেঞ্জ নেই, এটাই অ্যান্সার। এখানে লেখা আছে আই ক্লিন দ্য রুম, ফেসিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে নোটের মধ্যে লেখা আছে যেহেতু দা থেকে অবজেক্ট শুরু হবে, তাহলে হ্যাঁ দা থেকে যে আছে ওভাবে লিখবো, দা রুম, দা রুম। তারপর দিব কি, এম ইজ আর ওয়াজ থেকে একটা, যেহেতু এখানে আই নাই তাহলে এম দেওয়া সম্ভব না। আর এটা হচ্ছে ক্লিনড, মানে ভার্বের বি2 আছে, যেহেতু আমরা জানি কি ভার্বের বি1 থাকলে আমরা দিব ইজ অথবা আর, কিন্তু ভার্বের বি2 থাকলে দিব ওয়াজ অথবা আর, কিন্তু এখানে দা রুম সিঙ্গুলার, এই জন্য এখানে দিব আমরা কি, ওয়াজ। যেহেতু ভার্বের সাথে ইডি আছে, ইডি থাকলে এটা ভার্বের বি2 হয়, এই জন্য আমরা এখানে দিব কি, ওয়াজ। তাহলে দা রুম ওয়াজ। তারপর দিব আমরা কি, ভার্বের বি3, এখানে এই যে ক্লিন যেটা আছে এটা অলরেডি বি3 দেওয়া আছে, তাহলে যেটা আছে ওটা লিখবো, CLEANED, ক্লিনড। তারপর দিব কি, ভাই, BY, বাই। তারপর দিব কি, সাবজেক্টটা অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টিভ ফ্রম আই, এটা অবজেক্ট হলে কি হবে, মি হবে। তাহলে দা আই ক্লিন দ্য রুম, এটা প্যাসিভ হচ্ছে কি, দা রুম ওয়াজ ক্লিনড বাই মি। এখন আমরা শিখবো কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে উই অথবা পিপল লিখতে হবে। এই যে প্রথমে আমাদেরকে উই অথবা পিপল লিখতে হবে, তারপর লিখতে হবে ভার্বের বি1। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, ওই 3টা ফর্ম থেকে আমাদেরকে উই অথবা পিপলের পরে লিখতে হবে ভার্বের বি1। তারপর লিখতে হবে আমাদেরকে সাবজেক্ট, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে ওটা আমাদেরকে লিখতে হবে। তারপর বাকি অংশ সেম যেভাবে আছে সেভাবে লিখবো। এখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পল হচ্ছে ইট ইজ কল্ড দ্য সিস্টেম অফ লাইফ, এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে অ্যাক্টিভ করতে বললে সর্বপ্রথম আমাদের কি লিখতে হবে, উই অথবা পিপল। তাহলে আমরা যদি এখানে লিখি উই, 2টা থেকে একটা লিখলাম। তারপর আমাদেরকে লিখতে হবে ভার্বের বি1। এখানে ভার্ব কে, ভার্ব চেনার ওয়ে হচ্ছে, বলছিলাম কি, যে শব্দের শেষে ইডি থাকে, ইডি অথবা টি থাকে, ওটা অধিকাংশ সময় ভার্বের শেষে এগুলো থাকে। তাহলে ইডি আছে তার মানে এটা ভার্ব,
আমাদের এখানে ইডি আছে, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আমাদেরকে নিতে হবে ভার্বের 1 নম্বর ফর্ম। তার মানে এখান থেকে যদি আমি ইডি এটা বাদ দিয়ে দিই, তাহলে কল যেটা আছে এটা হচ্ছে ভার্বের B1, CALL, কল। তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্ট কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট অথবা যে কোনো কিছুর নাম। তাহলে এখান থেকে আমরা লিখবো কি? আইটি, ইট। তারপর লিখবো কি? বাকি অংশ। বাকি অংশ আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, বাকি অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখবো। দ্য সিস্টেম অফ লাইফ যেভাবে ছিল ওইভাবে লিখবো। দ্য টেস্ট সিস্টেম অফ লাইফ। 2 নম্বর এক্সাম্পলটা দেখি। লেখা আছে কি? ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। এখানে প্লেড লেখা আছে মানে ভার্বের B2 লেখা আছে। তাহলে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে উই অথবা পিপল লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখি, পিপল লিখি, PEOPLE, পিপল। তারপর আমাদেরকে লিখতে হবে কি? ভার্বের B1। এখানে ভার্ব কি? এই যে ইডি যুক্ত শব্দ যেটা আছে, প্লে। প্লে তিনটা ফর্ম হচ্ছে প্লে, প্লেড, প্লেড। এখান থেকে যদি আমরা ইডি এটা বাদ দিয়ে দিই, তাহলে প্লে এটা হচ্ছে আমাদের ভার্বের B1, প্লে এটা হচ্ছে আমাদের ভার্বের B1। তারপর আমরা কি করব? তারপর আমরা নিব কি? সাবজেক্ট নিব। সাবজেক্ট কে? ইট। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি না চিনেন তাহলে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আই, উই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপর আর কি লিখবো? তারপর বাকি অংশ। বাকি অংশ সেম যেভাবে আছে, এই যে এখান থেকে পর্যন্ত যেভাবে আছে ওভাবে লিখবো। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ORL, ওয়ার্ল্ড।